অনেক বছর পর হলেও আপনি প্রমাণ পাবেন সৃষ্টিকর্তা আপনাকে যে জিনিসগুলো দেয়নি সে জিনিসগুলো কখনো আপনার জন্য কল্যাণকর ছিল না। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি আমার ভাইয়া এবং আপুরা সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করতেছি। আজকের ব্লগে এই যেহেতু ঈদ এসেছে তো সব কিছু একটু মুছে টুছে নিচ্ছি। তো ঈদ মানি আনন্দ, ঈদ মানি খুশি, আর সেই খুশিটা মনের মধ্যে তেমন একটা না থাকলেও সব কিছু মানিয়ে নিতে হয়, মেনে নিতে হয়। আমি যখন হাসি খুশি থাকি আমার পরিবারও হাসি খুশি থাকে, আর আমার যখন মন খারাপ থাকে, চোখের পানি পড়ে, তখন আমার বাচ্চাগুলো কষ্ট পায়। তো আমার বাবার খুব ইচ্ছা ছিল সব মেয়েরা ঈদের পর একসাথে হবে, নাতিন জামাই এসেছে তাকে দাওয়াত করবে, ঈদটা খুব আমাদের ভালোই কাটবে। তো আজকে সবই আছে, হয়তো সব কিছুই হবে, কিন্তু আমার বাবা নেই। তো বিশ্বাস করেন আমি আপনাদের কাছে ঠিক করেছি, যার বলবো না সবাই বলবে আপু বাবা মরার পর থেকেই শুধু বাবার কথাই বলে যায়। তো যার কারণে আমি এই পৃথিবীর আলো বাতাস দেখেছি, সেই বাবাকে তো আমি কখনো ভুলতে পারবো না। তো যখন দেখি আমি ঈদ প্রিপারেশন নিচ্ছি বা ঈদে অনেক মজা করব ভাবছি, যাই হোক সংসারে আমার বাবাকে মনে পড়বে। সেগুলা সব কিছু শেয়ার করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। চলে আসলাম রান্নার রুমে, আর রান্নার রুমে আমি এখানে রুই মাছ রান্না করব। আর এই তো প্রয়োজন করে রেখেছি টমেটোগুলা, সেগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে আছে। তো এখন মনে হচ্ছে আরও কিছু টমেটো রাখলে ভালো হতো। তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনাদের ভাইয়া অনেক বড় একটা রুই মাছ নিয়ে এসেছিল, আর সেটা আমি নিজে অনেক কষ্ট করে কেটেছি। তো তারপরেই আমি কিন্তু রান্না করছিলাম। তো যাই হোক, দুপুরের রান্না শেষ করে এটা ছিল সন্ধ্যার নাস্তা আর কি, মানে চটপটি রান্না করছিলাম। তো আজকে একটা মজার ব্যাপার হলো, চটপটি রান্না করেছি কিন্তু বাসায় অল্প একটু তেঁতুল ছিল, সেটা আমি একটা পলিথিন মুড়িয়ে ঢিপে রেখে দিয়েছিলাম। তো সেই তেঁতুল আর খুঁজেই পাই না। পরে আমি নিচে যে মামারা যে চটপটি বিক্রি করে ওনাদের কাছ থেকে একটু তেঁতুলের রস নিয়ে আসলাম। আসলে তেঁতুলের রস ছাড়া চটপটি, ফুচকা এগুলো খেতে আমার কাছে একদমই ভালো লাগে না। তো যাই হোক, শুধু যে তেঁতুলের রসের জন্য আমি বাইরে গিয়েছি তা কিন্তু নয়, অন্য একটা কাজে গিয়েছিলাম, তাই তেঁতুলের রসও নিয়ে এসেছি আর কি। আর এই তো এখানে আমি সাজিয়ে নিচ্ছি। এটা হয়েছে চটপটির মশলা, আর এখানে ডিম গ্রেট করে নিয়েছি। তারপর কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা ছিল না, আর ধনিয়া পাতা আমার কাছে এত ভালোও লাগে না। তো যাই হোক, এই তো ছিল আমার চটপটি রান্না। তো আমার মেয়েরা সব সময় বলে যে স্কুলে যে মামাদের আর কি চটপটি ওদের খুব ভালো লাগে, আর এই ছিল সেই রস আর কি, টক। তো যাই হোক, সন্ধ্যার নাস্তা খেয়ে আমি আবার সন্ধ্যায় একটু রান্না বসাচ্ছিলাম এখানে। তো আজকে যেহেতু আমি দুপুরে শুধু মাছ আর কি জানি রান্না করেছিলাম, তো তার জন্য আমি মাগরিবের পর একটা দেশি মুরগি এখানে রান্না করে নিয়েছি। আর তখন আমার বাসায় অবশ্য মেহমান ছিল, তো এখন মেহমানও নেই। আর মেহমান থাকলেই দেখা যায় যে সন্ধ্যায় হোক আর দুপুরে হোক একটু নতুনত্ব রান্না করা যায় আর কি, লাগে আর কি। তো যাই হোক, তারপর পরের দিন সকালবেলা হালকা পাতলা নাস্তা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম চিড়িয়াখানার উদ্দেশ্যে। আমরা চিড়িয়াখানায় যাব, আর চিড়িয়াখানায় যাওয়ার উদ্দেশ্য হলো মানে বাচ্চারা যেহেতু এখন স্কুল বন্ধ, কদিন পরেই আবার নেহার কলেজ শুরু হয়ে যাবে। তো যাই হোক, সেখানে একটু ঘোরাঘুরি করে তারপর আমরা যাব বোনের বাসায়। তো যেহেতু আমার ছোট বোনের বাসা মানে চিড়িয়াখানার কাছাকাছি, তাই বোনটার সঙ্গেও দেখা করে আসবো আর কি। তো দেখেন আমরা কিন্তু পৌঁছে গিয়েছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুরে। আর এখানে এসে তো আমি একদমই হতভম্ব হয়ে গিয়েছি, কেননা চিড়িয়াখানায় যে আগে এসেছি এত নোংরা ছিল, আর মাশাআল্লাহ এখন এতই পরিষ্কার চিড়িয়াখানা, কি বলবো, খুবই ভালো লেগেছে। তো নামা মাত্রই ওই যে বেলুন বিক্রি করে আর কি, তারা পারে না সবগুলা বেলুন আমাদের বাচ্চাদের হাতে ধরিয়ে দেয় আর কি।
তা আমি বললাম ওরা এখনও বেলুন দিয়ে খেলার মতো অবস্থা নেই, তুমি চলে যাও। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন চিড়িয়াখানার অবস্থা। মাশাআল্লাহ, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আসলে ভালো লাগে, মনও ভালো লাগে। আর এখানে এসে যেহেতু আমি 5 বছর আগে একবার চিড়িয়াখানায় এসেছিলাম, তো তখন দেখলাম চিড়িয়াখানার অবস্থা খুবই শোচনীয় ছিল। যেমন এবার আমি একটা জিনিস বেশি ভালো লেগেছে, চিড়িয়াখানার মাঝখানে মানে খাবার পানির ব্যবস্থা, অজুর ব্যবস্থা করেছে। তো যাই হোক, প্রথমেই আমরা বানর দেখেছিলাম, তারপর এখানে হরিণ দেখলাম। তো চিড়িয়াখানায় কি কি আছে সবাই জানেন, তো আপনারাও এক ঝলক আমার সঙ্গে দেখে নেন। নিয়াজ বাইরে থেকে বাদাম কিনে এনেছে বানরকে খাওয়াবে বলে। আমি নিয়াজকে যতই বলতেছি মাকে 2টা বানার দাও, মাকে 2টা বাদাম দাও, নিয়াজ তো আমাকে কিছুতেই বাদাম দিবে না, সে শুধু বানরকে খাওয়াবে। তো কি আর বলবো, মাঠ থেকে বানরের জন্য মায়া বেশি, এই আর কি। এটা বলাতে তো নিয়াজ বলছে না, তোমাকেও ভালোবাসি, তবে বানরকে আমি বাদাম খাওয়াবো। আর এখানে এই যে বকগুলা কি সুন্দর ডিম পেড়ে আবার তা দিচ্ছে নিজেরাই, আবার বেবি ফুটতেছে, আবার বেবিরাও পানিতে নেমে যাচ্ছে। তো আর কি, বন্দি জীবনে তারা বসে বসে এখানেই সংসার করতেছে আর কি। তো দেখে অনেক ভালো লেগেছে। আর চিড়িয়াখানায় সবচেয়ে এখন আকর্ষণীয় আমার কাছে এই জায়গাটা মনে হয়েছে। আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কাঁঠাল, মাশাআল্লাহ। প্রতিটা কাঁঠাল গাছে এত পরিমাণ কাঁঠাল ধরেছে চিড়িয়াখানায়, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। তো এখানের বকগুলা দেখেন, দেখলে আপনি বুঝতে পারবেন যে তারা কত স্বাচ্ছন্দ্যে মানে জীবনটা চালাচ্ছে আর কি। তো এতটুকু পানিতে হাঁসগুলা এত সুন্দর করে হাঁটতেছে, সেটা দেখে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। তারপর চলে আসলাম সজারু দেখতে। আর সজারু দেখতে খুবই সুন্দর, কিন্তু সজারির গায়ের গন্ধ একদমই বিশ্রী। আমি তো সেখানে 1 মিনিটও দাঁড়াতে পারিনি, চলে এসেছি। আর এই তো আবারও হাঁটতেছি, আর এত পরিমাণ সবুজ এই মাঠটা দেখেন। তারপর চলে আসলাম রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে। আর এই টাইগারটা কেন জানি এইভাবেই আছে। আমরা তো মনে করেছি ও পটি করবে, পরে দেখি না, ও আসলে মনে হয় পানির উপর দাঁড়িয়ে আছে, একটু পানির ঠান্ডা ঠান্ডা হাওয়াটা নেওয়ার জন্য। যাই হোক, তারপর আসলাম বনের রাজা সিংহের কাছে। আর এসে তো দেখি উনি খুব ডাকছে আর কি। আর আমি যতটুকু জানি সিংহ নাকি বছরে একবার ডাকে, তো সেটা ঠিক কিনা আপনারা আমাকে জানাতে পারেন।
সিংহটা খুব হাঁকডাক করেছে, সেটা করে সে কিন্তু একদম ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আসলে যে পরিমাণ গরম পড়তেছে, আর আমি যেদিন চিড়িয়াখানায় গিয়েছি প্রচুর গরম ছিল। তারপর চলে আসলাম কালো ভাল্লুকের কাছে, আর এই ভাল্লুকটাও দেখলাম খুবই ছটফট করতেছিল আর কি। তো তারপর আমরা চলে যাব সাপের বক্সে আর কি। তো সাপ আমি দেখতে খুবই ভয় পাই আর কি। তো তার জন্য আমার বাচ্চারা এই সাপ দেখেছে এবং ভিডিওটা করে রেখেছে। সেই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি পুরো ভিডিওটা জুড়ে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। যারা চিড়িয়াখানায় যাবেন, পায়ে যাদের সমস্যা আছে, আমি মনে করি তাদের চিড়িয়াখানায় না যাওয়াই ভালো। প্রচুর পা ব্যথা করে। আমি তো চিড়িয়াখানা থেকে যেদিন এসেছি আমি হাঁটতেই পারি না, এত পরিমাণ পা ব্যথা করেছে। তো যাই হোক, দেখেন আমার নিয়াজ তো স্বাচ্ছন্দ্যে খুব দৌড়াচ্ছে, হাঁটতেছে, মানে খুব মজা করতেছে আর কি ওরা। তো এই ভিডিওটা আমার বড় মেয়ে করেছে। ভুবন চিল দেখতে কেমন দেখেন। তো আসলে পাখির জন্য মানে ইদানিং যে খাঁচাগুলা বানিয়েছে, এত পরিমাণ ছোট ছোট ফাঁকা দিয়েছে যে আপনি মোবাইল দিয়ে ভিডিও করলে ভালোভাবে বোঝা যায় না। তবে আমার মনে হয় যে এত ছোট পাকা মানে ফাঁকা ফাঁকা না দিয়ে আর একটু বড় রাখলেও পারতো, কেননা পাখিগুলা এমন না যে অনেক ছোট যে বের হয়ে যাবে আর কি। তো যাই হোক, ওনারা তো পশু পাখি নিরাপত্তার জন্যই খাঁচা তৈরি করেছে, ওনারা আমাদের ছবি তোলার জন্য খাঁচা তৈরি করেনি। তারপর চলে এসেছি গন্ডারের জলহস্তির কাছে। তো আমরা কিন্তু গ্রামে থাকতে যখন খুব সাঁতার কাটতাম, তখন কিন্তু আমাদের মা চাচিরা বলতো জলহস্তির মতো করস কেন। তো সত্যি জলহস্তি এমনই, পুরা পানি ওলট পালট করে দেয়। ওদের কাছ থেকে আপনি কখনো ভালো কিছু আশা করবেন না। আমি যতবার জলহস্তি দেখেছি একই অবস্থা। এই ভিডিওটা আমার মেয়েরা করেছে, তাই রিয়েল ভয়েসটা রাখলাম আপনাদের জন্য। দেখ কত বড় এখানে আমি ঢুকতে পারি। দেখ সাপের ফিলাস ইউজ কল কি জানি খেয়েছে। তারপর চলে এসেছি এখানে জাদুঘরে। তো জাদুঘরে কিন্তু মরা যে জিনিসগুলো সেগুলো আছে, পাশাপাশি এই যে জ্যান্ত কিছু মাছ আর কি সেগুলো আছে, আর হয়েছে কচ্ছপ। তো এখানে দেখেন আমার নিয়াজ বাইরে দেখতেছে একটা বিড়াল বসে আছে, সে তো মহা খুশি আদর করতেছে। আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।